হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, সবাইকে স্বাগত। দুপুরে রান্না আমার বসে গেছে। দেখুন, এখানে আমি সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা করব, সেই কারণে আমি বেগুন ছোটো ছোটো করে সজনে ফুল দিয়ে দিয়েছি। সজনে ফুলটা আমি যতটাই অনেকটাই ছিল, এক বাটির মতো, কিন্তু তেলে দিলে একটু কমে যায়। দেখুন, এই সজনে ফুল কিন্তু এই সিজনে ছাড়া অন্য সময় পাবে না, কিন্তু খেতে খুবই অপূর্ব। আর এর সজনে ফুলের গুণাগুণ প্রচুর, এগুলো খেলে শরীরে খুবই উপকার। বুঝেছেন, মানে আমাদের বাগানে পড়ে, কিন্তু আমি যেতে সময় পাইনি। কালকে গিয়ে দেখি কত সজনে ফুল পড়ে আছে নিচে। তো এগুলো সব পরিষ্কার করে আমি রান্না ভাজা বসিয়েছি। আর একদিনও করেছিলাম, পোস্ত করেছিলাম, পোস্তটাও খুব সুন্দর খেতে লাগে। আর ওখানে আমি লাউ শাক আর একটু পোস্ত করবো, একটু কাঁচকলা পেঁপে আলু শিম দিয়ে। তো এই লাউ শাকটা আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলো, কেটে কেটে রান্না বসিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমার লাউ শাকের পোস্তটা হয়ে গেছে। আর এই লাউ শাকের পোস্তটা না খেতে খুব অপূর্ব লাগে। এগুলো খুবই মানে কী বলবো, সারবিহীন দেশের দিকে লাগানো, তো নিজের বাড়ি, খেতে খুব টেস্ট। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু কালকে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোকে ঝাল করবো আর বাকি মাছ ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে ধনেপাতা মসুরের ডাল আমি একটু বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সবাই ভালো থাকুন, টাটা।